বাউল দর্শনের প্রাণপুরুষ লালন সাঁইয়ের মাজার শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি একটি ভাবজগৎ, একটি সাংস্কৃতিক বিপ্লবের কেন্দ্রবিন্দু। কুষ্টিয়ার ছেউড়িয়ায় অবস্থিত এই মাজারেই ঘুমিয়ে আছেন সেই মানুষটি যিনি ধর্ম, জাতপাত, বর্ণ সব ভেদরেখা পেরিয়ে বলেছিলেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আজ আমরা যাচ্ছি সেই পবিত্র ভূমিতে, যেখানে আধ্যাত্মিকতা, সঙ্গীত আর মানবতাবাদের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অসাধারণ ইতিহাস। এই ভিডিওতে আপনি জানবেন লালন শাহের জীবনের রহস্য, মাজারের স্থাপত্যশৈলী, বার্ষিক উৎসব আর কেন হাজারো মানুষ এখানে এসে খুঁজে পান আত্মার শান্তি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বাউল ঐতিহ্য, এই তিনে মিলেই সৃষ্টি হয়েছে লালন শাহের সেই অমর ভাবধারা, যা আজও হৃদয়ে গেঁথে রেখেছে কোটিরও বেশি মানুষকে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলা ছেউড়িয়ায় অবস্থিত লালন শাহ মাজার শুধু একটি তীর্থস্থান নয়, এটি বাংলাদেশের আধ্যাত্মিক সংস্কৃতির অন্যতম নিদর্শন। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন ফকির লালন শাহ, যিনি প্রায় ২০০ বছর আগে বাংলার গ্রামীণ সমাজে ছড়িয়ে দিয়েছিলেন মানবতার আলো। লালন শাহ ছিলেন একজন বাউল সাধক, সমাজ সংস্কারক এবং আধ্যাত্মিক দার্শনিক। তিনি কোনো ধর্মীয় গোঁড়ামিকে গ্রহণ করেননি, বরং প্রশ্ন করেছেন সব রকম ধর্মীয় ও সামাজিক বিভাজনকে। তার গান ছিল জীবন দর্শনের প্রতিছবি, সহজ ভাষায় গভীর ভাবনার কথা। খাঁচার ভিতর অচিন পাখি বা যে জন প্রাণে করে প্রেম, এই গানগুলো শুধু সঙ্গীত নয়, এগুলো জীবনের দর্শন। প্রিয় ভিউয়ার, এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ, প্রীতি এবং শুভেচ্ছা। আপনি আমাদের সাথেই থাকুন। ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি। কুষ্টিয়াতে তার মাজার গড়ে তোলেন। বর্তমানে এই মাজার একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্সের রূপ নিয়েছে, যেখানে রয়েছে মাজার ভবন, লালন একাডেমি, সাধকদের আখড়া এবং একটি জাদুঘর। এখানে নিয়মিত অনুষ্ঠিত হয় সাধু সমাগম, বাউল গানের আসর, আর রয়েছে বার্ষিক লালন মেলা, যেখানে দেশ বিদেশ থেকে হাজারো দর্শনার্থী ও বাউল সাধক জড়ো হন। লালন শাহের মাজারের স্থাপত্যশৈলীও দৃষ্টি কেড়ে নেয়। গম্বুজ আকৃতির মূল মাজার ভবনটি শ্বেতপাথরে নির্মিত, যার গায়ে খোদাই করা আছে নানা সূচিলিপি ও প্রতীক। মাজার চত্বরে প্রবেশ করলে এক ধরনের নীরব, আধ্যাত্মিক অনুভূতি গ্রাস করে দর্শনার্থীদের মন। বর্তমানে লালন মাজার শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি হয়ে উঠেছে এক সাংস্কৃতিক তীর্থ, যেখানে মানুষ আসে নিজের ভেতরের মানুষকে খুঁজে পেতে। ভিউয়ার, আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন। ডিলাইট চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওতে আমরা শুধু লালন শাহ মাজারের ভৌগোলিক অবস্থান নয়, তুলে ধরব তার দর্শন, তার প্রভাব এবং কেন তিনি আজও বাংলার হৃদয় অমর। চলুন আমরা মিলেই আবিষ্কার করি সেই বিস্ময়, যার নাম লালন শাহ। বাউল দর্শনের প্রাণপুরুষ লালন শাহের মাজার শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি একটি ভাবজগৎ, একটি সাংস্কৃতিক বিপ্লবের কেন্দ্রবিন্দু। কুষ্টিয়ার ছেউড়িয়ায় অবস্থিত এই মাজারেই ঘুমিয়ে আছেন সেই মানুষটি যিনি ধর্ম, জাতপাত, বর্ণ সব ভেদরেখা পেরিয়ে বলেছিলেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। আজ আমরা যাচ্ছি আধ্যাত্মিকতা আর মানবতাবাদের মেলবন্ধনে তৈরি হয়েছে এক অসাধারণ ইতিহাস। এই ভিডিওতে আপনি জানবেন লালন শাহের জীবনের রহস্য, মাজারের স্থাপত্যশৈলী আর কেন হাজারো মানুষ এখানে এসে খুঁজে পান আত্মা শান্তির কথা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বাউল ঐতিহ্য, এই তিনে মিলেই সৃষ্টি হয়েছে লালন শাহের সেই অমর ভাবধারা, যা আজও হৃদয়ে গেঁথে রেখেছে কোটিরও বেশি মানুষকে। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেউড়িয়ায় অবস্থিত লালন শাহ মাজার শুধু একটি তীর্থস্থান নয়, এটি বাংলাদেশের আধ্যাত্মিক সংস্কৃতির অন্যতম নিদর্শন। এখানে চিরনিদ্রায় শায়িত আছেন ফকির লালন শাহ, যিনি প্রায় ২০০ বছর আগে বাংলার গ্রামীণ সমাজে ছড়িয়ে দিয়েছিলেন মানবতার আলো এবং আধ্যাত্মিক দার্শনিক। তিনি কোনো ধর্মীয় গোঁড়ামিকে গ্রহণ করেননি, বরং প্রশ্ন করেছেন সব রকম ধর্মীয় ও সামাজিক বিভাজনকে। তার গান ছিল জীবন দর্শনের প্রতিছবি, সহজ ভাষায় গভীর ভাবনার কথা। খাঁচার ভিতর অচিন পাখি বা যে জন প্রাণে করে প্রেম, এই গানগুলো শুধু সঙ্গীত নয়, এগুলো জীবনের দর্শন। লালনের মৃত্যুর পর তার অনুসারীরা ছেড়িয়াতে তার মাজার গড়ে তোলেন। বর্তমানে এই মাজার একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্সের রূপ নিয়েছে। সাধকদের আখড়া, এখানে নিয়মিত অনুষ্ঠিত হয় সাধু সমাগম, বাউল গানের আসর। লালনের মৃত্যুর পর তার অনুসারীরা ছেউড়িয়াতে তার মাজার গড়ে তোলেন। বর্তমানে এই মাজার একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্সে রূপ নিয়েছে, যেখানে রয়েছে মাজার ভবন, লালন একাডেমি, সাধকের আখড়া এবং একটি জাদুঘর। এখানে নিয়মিত অনুষ্ঠিত হয় সাধু সমাগম, বাউল গানের আসর আর রয়েছে বার্ষিক লালন মেলা, যেখানে দেশ বিদেশ থেকে হাজারো দর্শনার্থী ও বাউল সাধক জড়ো হন।
লালন শাহের মাজারের স্থাপত্যশৈলীও দৃষ্টি কেড়ে নেয়। গম্বুজ আকৃতির মূল মাজার ভবনটি শ্বেত পাথরে নির্মিত, যার গায়ে খোদাই করা আছে নানা শিলালিপি ও প্রতীক। মাজার চত্বরে প্রবেশ করলে এক ধরনের নীরব আধ্যাত্মিক অনুভূতি গ্রাস করে দর্শনার্থীদের মন। লালন মাজার শুধুই একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি হয়ে উঠেছে এক সাংস্কৃতিক তীর্থ, যেখানে মানুষ আসে নিজের ভেতরের মানুষকে খুঁজে পেতে। ডিলাইট চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে এই ভিডিওতে আমরা শুধু লালন শাহ মাজারের ভৌগোলিক অবস্থান নয়, তুলে ধরব তার দর্শন, তার প্রভাব। আজও বাংলার হৃদয় অমর। চলুন আমরা মিলেই আবিষ্কার করি সেই বিস্ময়, যার নাম লালন শাহ। লালন শাহ মাজার, বিস্ময়ের ভাণ্ডার, অজানার খোঁজে এক যাত্রা। লালন শাহের জীবন, দর্শন ও মাজার ঘিরে ছড়িয়ে আছে অসংখ্য রহস্য ও অজানা তথ্য। তাকে নিয়ে যত বেশি জানবেন, ততই মনে হবে এই মানুষটি যেন সময়ের আগে জন্ম নিয়েছিলেন। বাংলার ভৌগোলিক সীমা পেরিয়ে তিনি হয়ে উঠেছেন ইউনিভার্সাল হিউম্যানিস্ট। তার মাজার শুধু ইতিহাস নয়, একটি জীবন্ত দর্শনের জাদুঘর। লালনের জন্মস্থান আজও এক রহস্য। লালনের জন্মস্থান নিয়ে পণ্ডিতদের মাঝে আজও মতভেদ আছে। কেউ বলেন তিনি নদিয়া জেলায় জন্ম, কেউ বলেন কুষ্টিয়ার হরিণাকুণ্ডুতে। আবার অনেক ইতিহাসবিদ মনে করেন লালনের জন্মস্থান নিয়ে অস্পষ্টতা ইচ্ছাকৃত, কারণ তিনি নিজেই ব্যক্তিগত পরিচয়ের চেয়ে মানবতাকেই বড় করে দেখেছিলেন। তিনি নিজে লিখতেন না, তার গান ছিল মৌখিক ঐতিহ্য। খাঁচার ভিতর অচিন পাখি, এই গানটি বিশ্ববিখ্যাত এবং লালনের দেহতত্ত্ব দর্শনের নিখুঁত প্রতিচ্ছবি। এখানে খাঁচা মানে দেহ আর অচিন পাখি মানে আত্মা। মৃত্যুকে তিনি দেখেছেন শুধু এক বাসা বদলের কাজ হিসাবে, যেখানে দেহ ফুরায় কিন্তু আত্মা ফেরে অন্য খাঁচায়। এই ধারণাটি উপমহাদেশের বাউল দর্শনে বিপ্লব ঘটায়। মাজারের ভিতরে এখনও সংরক্ষিত রয়েছে লালনের ব্যবহৃত জিনিসপত্র। মাজার 24-এ দেখা যায় লালনের নিজের ব্যবহার করা তানপুরা, কাঠের লাঠি, খৈরি সাদা কাপড়ের পোশাক যা তিনি পরতেন, এবং একটি কাঠের বাক্সে সংরক্ষিত তার শেষ দিনের খাবারের থালা। এসব নিদর্শন শুধু জিনিস নয়, ইতিহাসের স্পর্শযোগ্য টুকরো। লালন উৎসবে শিখতে হয় না, বোধে ঢুকিয়ে দেয়। প্রতি বছর চৈত্রে আয়োজন করা লালন উৎসব কোনো আনুষ্ঠানিক মেলা নয়, এটা এক আধ্যাত্মিক মিলন মেলা। যারা এখানে আসেন তারা শুধু গান শুনতে নয়, নিজেদের খুঁজতে আসেন। অনেকেই মেলায় আসার পর স্থায়ীভাবেই বাউল দর্শনের অনুসারী হয়ে যান, ঘর ছাড়েন, সংসার ত্যাগ করেন। লালন শাহের দর্শন এখন বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ানো হয়। ভারতের বিশ্বভারতী, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটি, এমনকি লন্ডনের সোয়াস স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে লালনের দর্শন ও সঙ্গীত নিয়ে গবেষণা হচ্ছে। এমনকি বিদেশি পর্যটকরা প্রতি বছর ছেউরিয়া মাজারে আসেন তার গান শেখার জন্য। তিনি কারো অনুসরণ করেননি, নিজেই হয়ে উঠেছেন এক পথ। লালন কারো শিষ্য ছিলেন না, কারো ধর্মের অনুগামী ছিলেন না। তিনি নিজের মনের পথ অনুসরণ করেছেন। তার বাণী ছিল, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কি রূপ দেখলাম না এ নজরে। এই এক বাণীতেই টের পাওয়া যায় তার জন্মই যেন হয়েছিল জাত, ধর্ম, গোত্রভেদ ধ্বংস করতে। লালন শাহ মাজার শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি একটি বেঁচে থাকা দর্শন, যেখানে আপনি আপনার নিজের পরিচয়কেই নতুনভাবে চিনতে পারেন। এই ভিডিওটি যদি আপনাকে একটুও ছুঁয়ে থাকে, তাহলে একবার ছেউরিয়া যেতেই হবে। ডিলাইট আপনাকে নিয়ে যাবে বাংলাদেশের ইতিহাস আর আত্মার গভীরে। পরের গন্তব্য কোথায় হবে তা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রিয় ভিউয়ার, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন।